বক্তব্য রাখা ব্যাপারটা এদের না, তো আমি বক্তব্য রাখি না। স্বামী বিবেকানন্দ তিনি বিদেশে গিয়ে আমেরিকায় গিয়ে বক্তব্য রাখতে যান, তিনি মানুষকে কিছু প্রয়োজন আছে তার জন্য কিছু বলতে গিয়েছিলেন। সে বলতে গিয়েছিলেন যেটা প্রয়োজন, কারণ যারা মহাত্মা তারা যেটা বলেন সেটা একবারে অনেক রিসার্চ করার পর, জীবন দিয়ে দেখার পর তারপরে বলেন। তো সেই কারণে সেই কথাগুলোর মধ্যে একটা সত্যি লুকিয়ে আছে। তো সেই কারণে তোমাদের আমি এখন কিছু কথা বলবো, যেটা আমার মনে হয় তোমাদের খুব দরকার। তো সেই কারণে যেটা তোমাদের বলবো সেটা যে আজকে বর্তমানে মানুষ যে কোনো কিছু ভাবে খুব তাড়াতাড়ি কিছু জিনিসকে পেতে চাইছে, কিন্তু খুব তাড়াতাড়ি কিছু কিছু জিনিস পাওয়া যায় না। যেমন একজনকে তুমি ভালোবাসো, খুব তাড়াতাড়ি তোমাকে যদি বলে ভুলে যাও, হঠাৎ ভুলে যাওয়া যায় না। এটা বাড়ি গাড়ি কেনা বেচা ব্যাপারটা না, ভালোবাসা। আর যদি সঙ্গে সঙ্গে তাকে ভুলে যাওয়া যায়, তার মানে সেটার মধ্যে ওই ভালোবাসার ব্যাপারটা ছিল না। তো এইবার ভালোবাসার ব্যাপারটাকে খুঁজতে গেলে আমরা দেখতে পাবো সত্যি কি আমরা ভালোবাসি, না আমরা অভ্যস্ত হয়েছি, না আমরা আসক্ত হয়েছি। দেখা যাবে আমরা আসক্ত হয়ে পড়েছি। ভালোবাসা মানে ভগবান, ভালোবাসা মানে যেখানে কোনো চাওয়া পাওয়া যায়। এই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ, তাকে আমরা ভালোবাসি, কারণ তাহলে তার ভালোবাসার মধ্যে কোনো চাওয়া পাওয়া ছিল না। স্বামীজি আরো সমস্ত মহাপুরুষদের আমরা ভালোবাসি, তাদের ভালোবাসা তারা যারা ভালোবেসেছিল তাদের মধ্যে কোনো চাওয়া পাওয়া ছিল, সেটা পবিত্র ছিল, আর সেটাই ভালোবাসা। তাই তাদের পথগুলোকে আমরা মাথায় তুলে রাখি, সেই পথে হাঁটতে পারি আর না পারি মাথায় রাখি। তো সেই কারণে বাবা মায়েরা, আমি ব্যক্তিগতভাবে মানুষ ভালো থাকতে পারে, এই জাগতিক কোনো কিছু দিয়ে মানুষ ভালো থাকতে পারে না, এতে বিশ্বাস। জাগতিক মানে জাগতিক জগতে টাকা পয়সা গয়না শেকড় বাকড় হাত দেখা স্টোন যা যা সব আমরা জানি, ব্যবহারিক জগতে যেসব আমরা জেনেছি, এসব জিনিস দিয়ে মানুষ ভালো থাকতে পারবে কিনা আমাকে যদি কেউ প্রশ্ন করে, আমি তাকে বলবো না, পারে না। এই কারণে পারে না, না ভালো থাকার ব্যাপারটা এটা আমাদের ভেতরে একবার সেই পরমাত্মা দিয়ে দিয়েছে। যেমন ভাবে অনেক পড়াশোনা করে অনেক কিছু জানা যায়, অনেক ভাষা শেখা যায়, অনেক কিছু বোঝা যায়, কিন্তু ওই মানুষকে মানুষ হতে গেলে তার মধ্যে যে মানুষ হতে গেলে যে গুণটার দরকার লাগে, সেই গুণটা কিন্তু সেই আমাদের মধ্যেই আছে। সেই গুণটাকেই একমাত্র জাগিয়ে তুললে আমরা মানুষ হতে পারি। আমরা যতই পড়াশোনা করি, যাই করি না কেন, আমাদের মানুষ হতে গেলে কিন্তু আমাদের মধ্যে সেই গুণটি আছে। এটার জন্য অন্য কারোর কাছ থেকে কিছু নিতে লাগবে, আমাদের মধ্যে আছে। তো সেই ঠিক সেই রকম ভাবেই আমাদের মধ্যেই আমাদের ভালো থাকার ব্যাপারটা কিন্তু বাহ্যিক কোনো জিনিস দিয়ে পাওয়া যাবে। আমি ভালো থাকার ব্যাপারটা আমাদের ভেতরে আছে। এই কথাটাই আমাদের ঋষি মহাত্মারা বারে বারে তারা বলবার চেষ্টা করেছে।
কিন্তু আমরা ভারে ভারে এটাকে বিশ্বাস না করে আমরা তাবিজ কবর শেখর বাকর আমরা বাড়িতে পুজো করি, হোম করি। কেন বলো তো? হোম করি না নিজেকে জাগাবার জন্য, কিন্তু আমরা বাড়িতে হোম করি নিজেকে জাগাবার জন্য। মনে করি বাড়িতে ভূত আছে, সেটাকে তাড়াবার জন্য। উদ্দেশ্যটা অন্যরকম হয়ে গেছে। কেমন? আমাদের উদ্দেশ্যটা বাড়িতে কালী পুজো করি, মায়ের সাধনা করবো, যাতে করে আমার মধ্যে সেই মাতৃত্ব জেগে ওঠে, আমার মধ্যে যেন সেই একটা নিরাসক্ততা জেগে ওঠে, আমার মধ্যে যেন একটা নিষ্কাম শক্তি জেগে ওঠে, পবিত্র শক্তি জেগে ওঠে। এর জন্য আমি মাকে পুজো করবো, বাড়িতে আনবো। বাড়ির মেয়েদেরকে আমরা লক্ষ্মী বলি, ছেলেদেরকে নারায়ণ বলি, যাতে করে আমরা এইরকম একটা ভাবকে, বাড়ির মেয়েদেরকে লক্ষ্মী, এটা একটা ভাবনা, তো এই ভাবনাটাকে ধরে রাখতে পারি। তার জন্য বারে বারে বাড়িতে ঠাকুর পুজো করি, মায়ের আরাধনা করি, যাতে আমরা সবাইকে এরকম সম্মান করতে পারি। এটা কি উদ্দেশ্য ছিল, কিন্তু আমাদের উদ্দেশ্যটা অন্যদিকে চলে গেছে। কারণ উদ্দেশ্যটা চলে গেছে কেন? অনেক কারণ আছে। এর মধ্যে কারণ সব থেকে বড় হচ্ছে, যেন সবাই ঠাকুর রামকৃষ্ণ দেব না। মা কর্ণেওয়ালা প্রচুর সাধক মহাপুরুষ এসেছে, সবাই কিন্তু ঠাকুর রামকৃষ্ণ। যদি বলছেন যে হ্যাঁ, এটা আমি বলতে পারি। কেন বলতে পারি বলো তো? এই কারণে বলতে পারি না, যেহেতু রামকৃষ্ণদেবের থেকে আমার কিচ্ছু নেবার নেই, আমার ব্যক্তিগত ব্যাপার, বা অন্যান্য কারোর থেকে কিছু নেবার নেই, তোমারও কিছু নেবার নেই। আমরা জানি না বলে তার জন্য আমার ছুটে বেড়াচ্ছে। আমরা কি জানি না? এটাই জানি না যে আমারই মধ্যে, তোমারই মধ্যে সেই পরম আনন্দ, পরম শান্তি, পরম প্রেমময় সবসময় আমাদের মধ্যে বিরাজ করছে। এটা আমরা বিশ্বাস করি। যদি আমরা একটু বিশ্বাস করে ফেলতে পারি, তাহলে বুঝতে পারবো না রামকৃষ্ণ চৈতন্যদেবের মধ্যে কিছু নেবার নেই। এরাও কিছু দিতে আসে, এরা শুধু কি জানো, একটা জীবনের ঘড়ি। মহাত্মা হচ্ছে একটা জীবনের ঘড়ি। যে ঘড়িটা মহাত্মার ঘড়িটা হচ্ছে সঠিক চলছে, তার জীবনটা সঠিকভাবে চলছে। জীবন মানে শরীরটা না, এই শরীরটা ছাড়া আরো শরীর আছে। এই শরীরটা চলে গেলে আরো সুখে চলে দেখবো। আমাদের ঋষিরা বলছে তুমি মরে গেলে আমার তোমায় জন্ম নিতে হবে। তোমার তো আরো শরীর আছে, এই শরীরটা চলে গেলে বোধ হয় তোমরা এই শরীর ছাড়া আরো শরীর, কি সূক্ষ্ম শরীর, কারণ শরীর, এসব শরীর আছে। এইসব শরীরগুলো, এই শরীরটা চলে গেলে আরো শরীর তোমায় নিতে হবে। তোমার ভেতরে একটা শরীর আছে, তোমার ভাবনার জগতের একটা শরীর আছে। তোমার শরীরটাকে দেখতে একরকম, তোমার ভাবনাটা তো আলাদা রকম। তারও একটা তোমার, তারও একটা ইচ্ছা আছে, তারও একটা রুচি আছে, তারও একটা বেশ আছে, তার একটা স্তর আছে। তো এই সমস্ত কিছু আছে, এটা আমরাই বুঝতে পারি, সবাই, তুমিও বুঝতে পারো। তো সেই কারণে বাবা মায়েরা এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের উদ্দেশ্য কিন্তু আনন্দে থাকতে হবে। তো এই উদ্দেশ্য যদি আনন্দে দেখবে, যে ছেলে মেয়ে ভেতরে খুব আনন্দে থাকে না, তার চোখে মুখের মধ্যে একটা অন্যরকম একটা ঘটে। তার চোখ মুখ দেখলে বুঝতে পারবে যে আনন্দে থাকে। কেমন? তুই দেখবে ঠাকুর রামকৃষ্ণদেবের দিকে, ছবিটার দিকে তাকিয়ে থাকবে, বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকবে, দেখবে বাহ কিরকম আনন্দের মূর্তি তিনি। স্বামীজির ছবির দিকে তাকাও, ওদের ছবির দিকে তাকালে একটা আনন্দের মূর্তি দেখতে পাওয়া যায়, আনন্দ ফুটে বেরোচ্ছে। তাই মানুষ এদের ছবি দেখে, রাখে, কেন যেন আমি আনন্দে, আনন্দই তো ঈশ্বর। কোন আনন্দ? এই যে আনন্দ আমরা পাই, এটা আনন্দ না, এটা সুখ। এটা ক্ষণস্থায়ী। যে আমরা আনন্দ পাই, সে আনন্দটার জন্য যে পাগল আমরা, সেটা হচ্ছে ক্ষণস্থায়ী, বেশিক্ষণ না। তাই এটা সুখ। আর যেটা আনন্দ, সে আনন্দটা কিন্তু একদম চাওয়া পাওয়া, দেওয়া নেওয়ার বাইরে। কেমন? এই আনন্দটা এমন একটা ব্যাপার, সেই আনন্দটা আমরা সবাই একটু পাই, বুঝলে? যাদের ছেলে মেয়ে বাচ্চা, স্বামী স্ত্রী জীবনেও আমরা কোনো সময় একটা নেওয়া দেওয়ার আনন্দ পেয়েই থাকি, পরে পেয়ে যায়, কিন্তু সেটা ধরে রাখতে পারে না মানুষ। কেমন?
তো সেই কারণে সেখানেও সেই পরম আনন্দ, সেই পরম আনন্দের পরশ আছে। তো তাই বাবা মায়েরা, তোমাদেরকে আমি বলতে চাইছি যে তোমরা সংসারের মধ্যে থেকে কি করে তোমার স্বামী স্ত্রী ছেলে মেয়ে সবার মধ্যে থেকে কি করে তুমি এই আনন্দের পরশ পেতে পারো। দেখো তুমি তো বুঝতে পারছো এই জগৎটা বাস্তবিক ক্ষেত্রে, এই জগৎটা যতক্ষণ থাকবো জগতে ততক্ষণ আমরা আনন্দে থাকতে চাই, দুঃখের। এইটা যদি আমরা করতে চাই তাহলে কিন্তু এটার জন্য এটাই একটা জীবনের আর্ট, এটাই জীবনের একটা আর্ট, যেটা আমাদের তৈরি করতে হবে, যেটা আমাদের জীবনে নামে আসে। তো তাই বাবা মায়েরা, তোমাদের আমি বলতে চাইছি যে আমি তোমাদের একটু বলতে চাইছি এইটাই যে জানবে যতটা আমরা ধরে ফেলেছি ততটাই আমরা যতটা আমরা ধরে ফেলেছি ততটাই আমরা কিন্তু কষ্ট পাচ্ছি, বা ততটাই আমরা কিন্তু দাস না, একটা পরাধীনতা একটা বোধ করছি। পরাধীনতা মানে যে আমরা এক কথায় মায়ার চাকর, বুঝলে? আমার ছেলে আমাকে মারছে, ধরছে, প্রচুর জন আমাকে কত ছোট করছে, তবু কিন্তু আমি চলে যেতে পারছি না, তার জন্য করে মরছি। কেন না, আমরা একটা মায়ার চাকর মতো। কেমন আমরা আমাদেরকে এমন ভাবে তৈরি করেছি, আমরা আমাদের ছোট্ট একটা গণ্ডির মধ্যে দাঁড়িয়ে আমরা নিজেদেরকে ধরে নিজেদেরকে না খুলতে পেরে নিজেদের জায়গাটাকে ছোট করে বন্ধ করে রেখে আমরা কারোর সঙ্গে খুলতে না পেরে কষ্ট পাচ্ছি। তো তাই বাবা মায়েরা, তোমাদের আমি বলতে চাইছি, তোমরা ভালো থাকতে চাইছো, তো সেই কারণে এই তাবিজ কবজ মাদুলি শেখর বাকর ভগবান তিনি আমায় করে দেবেন, ভগবান তিনি আমায় করে দেন, ভগবান তিনি করে দেন না, তিনি দিয়েছেন, তিনি আমায় তোমায় সবাইকে ভরিয়ে দিয়েছেন, তিনি সমস্ত কিছু দিয়ে পূর্ণ করে দিয়েছেন আমাদের। এইটা আমরা যদি ভেতর থেকে অন্তর থেকে বলতে পারি না কেন জানো? অনেক চাহিদা আমাদের, জানি না কেন চাহিদা কি আমাদের প্রয়োজন, আমরা কিচ্ছু জানি না, শুধু ছুটে বেড়াচ্ছি। শুধু আমাদের একটা অকারণ এক চাহিদা আমাদেরকে ভেতর থেকে বলতে দেয় না যে তুমি আমাকে পূর্ণ করে দিয়েছ। আমি বাচ্চা বেলায় বলেছিলাম, বুঝেছ, আমি ছোটবেলায় বলেছি, তখন আমার বয়স 18, তখন আমি বলেছি, তখন আমি ডুব দিয়েছি, তখন আমি ডুব দিয়ে দেখেছিলাম যে তখন আমার বয়স 18, তখন আমি দেখেছিলাম যে আমার সামনে আমার পেছনে সমস্ত জায়গায় চতুর্দিকে আমার রাস্তা খোলা, আমি যে কোনো কিছু করতে পারি, জগতের ভালো খারাপ কাজ কেন করবো, মানুষ হয়ে এসেছি, সেটা তো ভাবতেই পারি না যে খারাপ কাজ মানে কি, যেটা আরেকজন মানুষকে কষ্ট দেয়, যে কর্ম মানুষকে আরেকজন মানুষকে কষ্ট দেয়, পরিপূরক সম্পর্কে হওয়ার কথা থেকে আরেকজন মানুষকে কষ্ট দেয়, এটাই সব থেকে খারাপ কাজ। তো সেই কারণে আমি তখন ভেবেছিলাম, এবং অবাক হবে তুমি, একদিনে সব ছেড়ে ছুড়ে দিয়ে ঠিক করেছিলাম না, মানে কাঁচা ঘাস পাতা খাবো, তবু আমি হিম্মতে বলবো যে আমার সত্যি কিচ্ছু প্রয়োজন, সুতোর পর্যন্ত প্রয়োজন, একটা সুতোর পর্যন্ত প্রয়োজন নেই ভালো থাকতে গেলে। বিশ্বাস কর, আমি একজন ফুটবলার, খেলাধুলো করতাম, কলকাতার বাড়ি আমার, এরকম একদিনে ভেবেছিলাম যে না, আমার কিচ্ছু প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? সব তুমি আমার দিয়েছো, হাজার কোটি টাকা ইনকাম করার রাস্তা তুমি দিয়েছ, এই তো রাস্তা পড়ে আছে আমার সামনে, দেখতে পাচ্ছি। আটকাতে পারি। আমি যদি পাহাড়ে উঠতে চাই, আমার তো দম লাগবে, আমি উঠতে চাইছি ওপরে, আমার দম লাগবে না? তো স্বাভাবিক। থেকে স্ট্রাগল কে বলেছে? স্ট্রাগল নাকি আমি জীবনের একটা প্রতিষ্ঠা লাভ করতে চাইছি। এই মহারাজ জানেন আমি ভীষণ প্রচুর স্ট্রাগল করে এই জায়গায় হাজির হয়েছি। আরে তুই এই জায়গায় হাজির হয়েছিস, স্ট্রাগল কে বলেছে? স্ট্রাগলটা না, এইটা যদি না ওপরে উঠতে গেলে দম তো লাগবে। তো সেই কারণে বাবা মায়েরা, আমি ছোটবেলায় ভেবেছি, বুঝলে, এবং একদিনে আমি মানসিক ভাবে বাদ দিয়ে দিয়েছি।
কারণ আমি তোমাদের বলছি, শোনো, পরমাত্মা তোমাদের ভরিয়ে দিয়েছেন, এটা বিশ্বাস করো, এটা বিশ্বাস করো, শুধু বিশ্বাস করো। আমি নিজে নিজেকে তৈরি করতে পারি, আমি নিজে নিজেকে কিভাবে ভাবা উচিত ছিল ভাবতে পারি। আমি জীবনে অনেক স্বপ্ন নিয়ে ঘুরে বেড়াচ্ছি, অনেক কল্পনা। স্বপ্ন দেখা কি খারাপ? একদম খারাপ না। আরে স্বপ্নটাও তো স্বপ্ন হতে হবে। তুই আগে যে স্বপ্নটা দেখছিস সেই মানুষের মতো স্বপ্ন হতে হবে, হিম্মতওয়ালা স্বপ্ন হতে হবে। তো সেই কারণে বাবা মায়েরা, আমি তোমাদের বলি, পরমাত্মা যিনি ঈশ্বর, তিনি সমস্ত কিছু রাস্তা খুলে দিয়েছেন, ওপেন করে দিয়েছেন রাস্তা। এই সমস্ত যা যা মন থেকে ধরে রেখেছ, এই সমস্ত গুলো সরিয়ে দাও। স্বামীজি কি বলেছিলেন জানো? ঠাকুর রামকৃষ্ণ তো অনেক আগে বুঝতে পারতাম, যদি এত পড়াশোনা না করতাম। তার মানে বলতে চাইছেন, এই বই পড়ে তাকে আমি তার কথা শুনতাম আর বইয়ের সঙ্গে মেলাবার চেষ্টা করতাম, দেখি তো বইয়েতে এটা লেখা আছে কিনা। এই করে কি আর প্রেম হয়? এই করে কি আর ভালোবাসা হয়? তো সেই কারণে স্বামীজি বুঝতে পেরেছিলেন, না, ঠাকুরকে বুঝতে গেলে তার জন্য অনেক খুলতে হয়। তাই ঈশ্বরকে বুঝতে গেলে পুরোটা খুলে ফেলতে হয়। আরে স্বামীকে বুঝতে গেলে পুরোটা অনেকটা খুলতে হয়, স্ত্রীকে বুঝতে গেলে খুলতে হয় ভেতর থেকে একটুখানি। ঈশ্বরকে বুঝতে গেলে খুলতে হবে না নিজেকে, তোমাকে পুরোটা ভেতর থেকে খুলে দিতে হবে। তাই ভেতর থেকে খুলে দেওয়া মানে, ভেতর থেকে খুলে দেওয়া মানে আর কিছু না। ভেতর থেকে খুলে দেওয়া মানে আমি সেম একটা মানুষ, আমি ছেলেও নই, মেয়েও নই। আমি জাগতিক জগতে আমার যেসব পরিচয়গুলো, এইসব পরিচয়গুলো ব্যবহারিক পরিচয়, এই পরিচয়গুলো আমার আসল না। আমি একজন দেবানন্দ স্বামী, আমি অমুক, আমি তাই, আমার অনেক শিষ্য, আমার ভক্ত, আমার এইটাই, এসবগুলো অনেক পরের পরিচয়। আগের পরিচয় আমি মানুষ। এই বোধটা হচ্ছে আধ্যাত্মিক বোধ। এই বোধটা তোমার মধ্যে যদি একটুখানি আসে, এইটা আসবার জন্যই তাই গুরুদেবরা তোমায় দীক্ষা দেন, বলে তুই নাম জপ কর। নাম জপ কর মানে দীক্ষা মানে এক কথা বলতে পারো দক্ষতা অর্জন করা। দক্ষতা মানে শক্তিশালী হওয়া। শক্তিশালী হওয়া মানে তোমার মানসিক শক্তিশালী হওয়া। মানসিক শক্তিশালী হওয়া মানে অকারণ যেসব জিনিসগুলো তোমার, যেটা তোমার প্রয়োজন নাই, যেটা তোমার দরকারই নাই, সেই রকম জিনিসগুলো তোমাকে গ্রাস করে ফেলছে, সেগুলোর থেকে নিজেকে রক্ষা করা। এই রক্ষা করার ক্ষমতা তৈরি করা। তার জন্য মানুষ দীক্ষা, কেমন? তার জন্য মানুষ জপ করতে বলে, তার জন্য বলে তুমি সৎসঙ্গ করো, জপ করো। কেন না? যাতে করে আমি, দেখো, কালীর ঘরে থাকলে গায়ে তো কালী লাগবেই, কেমন? কালীর ঘরে থাকলে গায়ে তো কালী লাগবেই। যেখানে এত কামনা, বাসনা, লোভ, লালসা, হিংসা, যেখানে এত রকমের, এত সংশয়, এত রকমের কত বিতর্ক, কত কিছু, এগুলো তো অ্যাকচুয়ালি কালী। একটা মানুষ হিসেবে আমার কাছে তো কালী ছাড়া কি আছে? একটা বাচ্চা মেয়ে বা একটা ছেলে এসে আমার বললো, বাবা আমার পেটটা ব্যথা করছে, তোর মা পেটে হাত দিয়ে দিয়ে একটা বাপের বয়সী, একটা হলো বাপের বয়সী নাই, একটা বাচ্চা আমাকে আয় মারে। তার মানে কি, এই যে সহজ ব্যাপারটা, এটা আমরা কোথায় হারিয়ে ফেলেছি। আমরা একটা বাচ্চা ছেলে, বাচ্চা মেয়ে, সবার ট্রেনে বাসে চলতে গেলে আদর করতে ভয় লাগে। এক্ষুনি যদি কিছু বলে ফেলে তার বাবা মায়েরা, মানে চিন্তার ব্যাপার হয়ে গেছে। আমরা কোথায় নামিয়ে এনেছি, কোথায় এসে পৌঁছেছি আমরা। তার মানে কি, যে আজকের দিনে এই সমস্ত কিছুর পেছনে লুকিয়ে আছে কি জানো? শুধু একমাত্র আমরা সবকিছু করেছি, করো, আমরা সবকিছু করবো। সবকিছু মানে জীবনে ভালো থাকার জন্য, ভালো থাকা মানে ভালো জীবনটাকে সুন্দর করে এনজয় করার জন্য। তার জন্য অর্থ দরকার, নিশ্চিত আমরা করবো। কিন্তু তার জন্য তার জন্য একটা রুচির দরকার লাগে, রুচিটাও তৈরি করবো। শুধু টাকা এলো, রুচি না, বুঝলি, এ এক ঝামেলা এসে টাকাও চাই, রুচিও চাই। তো সেই জন্য এই সমস্ত জিনিসটা আমার মধ্যে আসুক, এটাকে আমাকে অর্জন করতে হবে। এই অর্জন না করে আমি কারো কাছে হাত পেতে দেবো, তা কেন? অর্জন করবো। তো যাই হোক বাবা মায়েরা, তোমাদের আমি বলতে চাইছি,
আধ্যাত্মিকতা মানে শুধু মা কালীর সামনে বসে থাকা না, শুধু গুরুর ছবিটার সামনে বসে ধূপ দেখানো ব্যাপারটা একদম না। আধ্যাত্মিকতা মানে নিজেকে একটু একটু করে প্রতিনিয়ত তৈরি করা, বিকাশ ঘটানো, নিজের মধ্যে নিজেকে একটু একটু করে বিকশিত করা। কিসের থেকে বিকশিত করা? না, আমার মধ্যে ভালো গুণ আছে, সেই গুণটাকে বিকশিত করা, সেই গুণটাকে জাগিয়ে তোলা। তাই বাচ্চা থেকে এটা করতে হয়, যাতে একটু একটু করে আমি নিজেকে জাগিয়ে তুলতে পারি। জাগিয়ে তোলা মানে মানে আমি আমাকে দক্ষ শক্তিশালী তৈরি করা। শক্তিশালী করা মানে আমি পবিত্রতার মধ্যে, আমার স্বচ্ছ ভাবনার মধ্যে, রুচিশীলতার মধ্যে থাকা, অরুচিশীলতা অরুচিকর জিনিসের মধ্যে থাকা না, অরুচি ভাবনার মধ্যে থাকা না, কিন্তু আমার রয়ে যাচ্ছে এই যে থাকা না থাকা। তো সেই কারণে বাবা মায়েরা নিজেকে তৈরি করে নেওয়া, এটা হচ্ছে আধ্যাত্মিকতা। আর আমি তোমাদের বলতে পারি, যদি কোনো মানুষ 24 ঘন্টার মধ্যে ভালো ভাবনা চিন্তার মধ্যে থাকে, সে যে জগতেরই মানুষ, তার কারোর কাছে কোনোদিন হাত দেখাতে যেতে হয়, তার কোনো মিরাকেলের দরকার নেই। তাকে সবসময় লাখ ফেভার করে, তাকে সবসময় লাখ ফেভার করে। বিশ্বাস করো, যদি আমাকে দেখো, আমি তার একমাত্র পক্ষ। আমি বাচ্চা থেকে ভাগ্যবাদী, ভাগ্যে বিশ্বাসী। ভাগ্যে এই কারণে বিশ্বাসী না, ভাগ্যে বিশ্বাসী এই কারণে না, আমি পুরুষ আকারে বিশ্বাসী। পুরুষ আকারে বিশ্বাসী মানে আমি কর্ম করাতে বিশ্বাসী। আমি মাছ ধরতে চাই, জল ছেঁচে দিয়ে, পুকুরটাকে মেরে দিয়ে মাছ ধরতে চাই, এতে বিশ্বাসী। আর আরেকটা বিশ্বাস হচ্ছে সূর্যের কিরণে জল শুকনো হবে, তারপরে মাছ ধরবো, যদি শুকনো হয় তখন ধরবো, এতে একদম বিশ্বাস। কেমন? এতে বিশ্বাসীটা বেশিরভাগই। আর আমি কিন্তু বিশ্বাসী না, আমার এক্ষুনি চাই, এক্ষুনি চাই বিশ্বাসী মানে। তাই তাকে বলে পুরুষ আকার। পুরুষ আকারে বিশ্বাসী, দৈবেতে না। দৈব মানে কখন আমার ভাগ্যে যা আছে তাই হবে, এখন হলো না কাল হবে, পশু হলো না তসু হবে। গীতায় ভগবান কোনোদিন বলেনি অর্জুন তোমার ভাগ্যে নেই বলে তাই হলো না। তাই মহাপুরুষরা কোনোদিন, মহাত্মারা ভাগ্যে বিশ্বাস করে, মহাত্মারা তপস্যায় বিশ্বাস করে, কর্মে বিশ্বাস করে। কর্ম মানেই তপস্যা, তপস্যায় বিশ্বাস করে। আর তপ শক্তি সব থেকে বড় শক্তি, জগতে সব থেকে বড় শক্তি তপস্যা। তপস্যা মানে শুধু ঈশ্বর পাওয়া না, জগতে যে কোনো কিছু ব্যাপারে তুমি লেগে থাকলেই দেখবে সেটাই তপস্যা। তুমি সেটাতেই সাকসেস হবে। লেগে থাকাটা সঠিক, লেগে থাকার মধ্যে একটা প্রেম থাকতে হবে, আন্তরিকতা থাকতে হবে। আর এটা দুটো থাকলেই জানবে তুমি নিশ্চিত পাবে এক তোমার আছে, না তোমাকে হবেই না। তো যাই হোক বাবা মায়েরা, আজকে আমি তোমাদের এই এতগুলো কথা বললাম এই কারণে বললাম না, আমি নিজে ব্যক্তিগতভাবে তাবিজ, কবচ, শেকড়, বাকড়, বাবুসন, এই ফুল, বেলপাতা, এছাড়া এই সমস্ত বাজে জিনিসে আমি বিশ্বাসী। আমার আশপাশে আধারে পাধারে বহু লোক করে এসব। আমার আশপাশে, আমার যেখানে আমার এই আশ্রম বলে লোক, আমি তো বহু বছর ধরে ঘুরে বেড়াচ্ছি। তবে থেকে ঘর্ষণটা ছেড়েছি, তবে থেকে এই তাবিজ, কবচ, মাদুলি, শেকড় আমার বাবু কি বলবো, যখন হিমাচলে থাকতাম একজন অগরী বাবার সঙ্গে আমার দারুণ ভাব ছিল। অগরী বাবা দারুণ সুন্দর দেখতে, সিনেমা আর্টিস্টের মতো, অল্প বয়স। সে কারোর সঙ্গে কথা বলতো, সে কাউকে ভিড়তে দিত না, গালাগালি মন্দ করতো, আর প্রচুর লোকদের ভিড় হতো। আর আমার সঙ্গে তার একটা যেভাবে হোক ভালোবাসা হয়েছে, ভালোবাসা, আমাকে খুব ভালোবাসত। আমি যখন যেতাম, সে চরস খেত, চরস, গেঁজা চরস আছে না, খেত। আর আমিও তখন তো ল্যাংটাই থাকতাম, তখন আমি ল্যাংটা থাকতাম, গামছা পরে থাকতাম কোনো সময়। তখন গিয়ে হাজির হল হিমাচলে একটা জায়গায়, আমাকে দেয়, ও বলতো দণ্ডবাদ, বলতো দণ্ডবাদ না, আদেশ শব্দটা ব্যবহার করতো, আদেশ। আমি ওকে নমনারায়ণ বলতাম, সন্ন্যাসী তো আমি, ওকে আদেশও বলতাম, নমনারায়ণ বলতাম। বলার পর যেতাম, গিয়ে ও এমন করতো সব জানো,
ওর ঘরে ঢুকলেই ওকে কোনো সময় কালী ঠাকুরের মতো দেখতে লাগে, ঢুকলেই। আর নচের মনে মতো বোধহয় শিব ঠাকুর বসে আছে ঢুকলে। আর প্রচুর লোকের ভিড়। আর 60টার নম্বর বলে দিত, 60টা খেলা হয় না, এই নাম্বার বলতো। প্রচুর মানুষ আসতো তার কাছে, এসব তার প্রচুর দুশ্চরিত্র লম্পট ছিল, দারুণ দুশ্চরিত্র, দেখতে শুনতে ভালো ছিল। আর আমি তাকে খুব বকাবকি করতাম, দুশ্চরিত্র, খুব দুশ্চরিত্র ছিল, বুঝলি। তার অল্প বয়সে মরে গেল, তাকে বলতাম বলে এরকম জীবনযাপন করিস, তারা মরে যায়। তো আমাকে ভালোবাসতো, যাক মাঝে মধ্যে আমি তার কাছে যেতাম ওই চরস খাওয়ার জন্য, বুঝলি, চরস খাওয়ার জন্য যেতাম। আমি কেন এই কথাগুলো বলছি, আমি জীবনে দেখেছি, আমি দেখেছি 10 টাকা দিনই সঙ্গে সঙ্গে 500 টাকা করে দিল, 20 টাকা দিনই সঙ্গে সঙ্গে একটা হত্যুকি করে দিল। এইটুকু জানি, এরা তাকিয়ে দেখলি মনে হবে কালী ঠাকুর বসে আছে, এত দূর পর্যন্ত দেখো। যদি কালী দেবানন্দ বাবাকে দেখে যদি কালী ঠাকুর মনে হয়, দেখবে একবারে লোক অন্যরকম ভাবে আসে। তো সেই কারণে ব্যাপারটা কি জানো, যদি বলো বাবা আপনি পারেন কিনা, দেখো আমি এইসব কোনোদিন শিখি, এইসব বাজে জিনিস আমি বিশ্বাস করি। তার জন্য আমাকে অনেকে অদ্বৈতবাদী বলে। অদ্বৈতবাদী মানে যারা যারা মূর্তি টুর্তি ঠাকুর দেবতা এসবে পুজো পাঠে বিশ্বাস করে না, এরা অদ্বৈতবাদী। কিন্তু আমি অদ্বৈতবাদী না, আমি সর্বাদ্বৈতবাদী। আমি সমস্ত কিছু বিশ্বাস করি, সমস্ত কিছুকে পাই, সমস্ত কিছুকে ভালোবাসি। তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, তুমি নারায়ণ স্বরূপ, তুমি মূর্তি, তুমি একদম অমূর্তি না। কালী ঠাকুরের মূর্তি যেমন মূর্তি, তুমি একটা জয় জয়ন্ত মূর্তি। আমি এতে বিশ্বাসী। এটাও একটা আমাদের ফিলোসফি, দর্শন। তো তাই বাবা মায়েরা, তোমাদেরকে আমি বলতে চাই যে এই কারণে এত ঘটনা এত বলছি, জীবনে অলৌকিক অনেক কিছু দেখেছি। যদি বলো যে দেখেছি সেগুলো অলৌকিক বলি, যদি বলো হ্যাঁ সেটা একটা শক্তি, সেগুলো সব আছে। সেই শক্তিগুলো মানুষের উপকার করে না, সেই শক্তিগুলোতে মানুষ ভালো থাকতে পারে না। তাহলে মানুষ একমাত্র ভালো থাকতে পারে তার নামে, তাকে ভালোবাসো। তাকে যদি ভালোবাসো ভেতর থেকে, তাহলে একমাত্র ভালো থাকতে পারে, এটাই সত্যি জানবেন। তাই তো চৈতন্যদেব তার কথা বললেন, ঠাকুর রামকৃষ্ণদেব বললেন তাকে ভালোবাসো, কৃষ্ণও বললেন, সবাই বললেন, এরা সবাই বললেন সেই পরম সত্যকে ভালোবাসো। তোমার ভেতরে আছে, তোমার ভাবনায় আছে। এখানে একটা পয়সা তোমায় দিতে হবে না, শুধু তোমাকে ভালোবাসতে হবে। তাই বিনা প্রেম সে নেই মিলে নন্দলাল। তাই ভালোবাসো, একটু একটু করে বলতে থাকো, এই সংসার তো শুধু আমার আমার করে গেলাম, আদৌ তো আমার কিছুই নয়। ভেতর থেকে অন্তত এটাকে তোমার মনে রাখি, তাই তোমার বড় অভ্যাস করি। তাই ভেতর থেকে তোমার সংসার, তোমার ছেলে, তোমার মেয়ে, সবটা তোমার। এটাকে একটু একটু করে ভেতর থেকে বলবার চেষ্টা করি। এতে একটুখানি বলে এই ইচ্ছাটাকে জাগিয়ে তুলি। কারণ জানবে তোমার কিচ্ছু নেই, তোমার একটাই আছে, শুধু একটা ইচ্ছা। সেই ইচ্ছাটাকে শুধু তুমি আমাদের মধ্যে ডুবিয়ে রাখবে। যেটাকে তুমি ডুবিয়ে রাখবে সত্যি তো তোমার না। তাই আরেকটুখানি ইচ্ছাটাকে আর একদিকে তাগড়া করো। হাত তো তোমার দুটোই, এক হাতে নয় তুমি তারে ধরো আমারটাকে, আর এক হাত দিয়ে তোমার আর এক হাত একবারে বন্ধ হয়ে আছে, সেই হাত দিয়ে আর একটা ইচ্ছাকে জাগিয়ে তোলো, যে ইচ্ছাটা সবটাই তোমার। এই ইচ্ছাটা তোমার থাকবে, এটাই তোমার একমাত্র ইচ্ছা, এটাই একমাত্র তোমার। তোমার শরীর থাকবে না, কিন্তু তোমার এই ইচ্ছাটা তোমার বড় গুরুত্বপূর্ণ। ইচ্ছাটা একদিন নিশ্চিত যেখানে তুমি, যেটা তোমার ইচ্ছা সেখানে তুমি পৌঁছে যাবে। তাই এই ইচ্ছাটাকে ডেভেলপ করো, উন্নত করো, সবটাই তোমার। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসতে চাই, এরকম একটা ইচ্ছা ভীষণভাবে জাগ্রত করো। সাধু সন্ন্যাসী যে কোনো মানুষ, এই বিশাল কুম্ভ মেলা চলছে, কোটি কোটি হাজার হাজার মানুষ সেখানে যাচ্ছে, কত সাধু সন্ন্যাসী, প্রচুর মানুষ সেখানে আছে। মানুষ এই দেখছে, মানুষ দুনিয়াটাকে বোঝবার চেষ্টা করছে। যত খুঁজতে যাচ্ছে মানুষ, তত খুঁজছে। আমি জানি না মানুষ কি হতাশাগ্রস্ত হয়ে উঠছে, মানুষ কি কনফিউজ হয়ে যাচ্ছে যে কোনটা ঠিক, কোনটাকে ধরবো আমি। আসল খোঁজা কোথায়, ভেতরে না বাইরে, নাকি কোনটা, কোন জায়গাটা? তো তাই বাবা মায়েরা, আমি তোমার বলতে পারি একটাই জায়গা আছে, সেটা হচ্ছে ভালোবাসা। আমি তোমাকে চাই,
এটাই যে সঠিক জায়গা, এটা তোমার ভেতরে আছে, তোমার মধ্যে আছে। তুমি এটা ব্যক্তিগত জীবনে যেখানেই থাকো তোমার সঙ্গে এরকম ইচ্ছাকে তুমি জাগিয়ে তুলতে পারো। ভালো থাকো বাবা মায়েরা, খুব আনন্দে থাকো, প্রার্থনা করো যে প্রভু আমি তোমাকে ভালোবাসি, এটা শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি বলতে পারি, ভাবতে পারি। আর যদি আমার মধ্যে একটুখানিও কমতি হয় তুমি যেন আমাকে মনে করিয়ে দিও, তুমি যেন আমাকে ছেড়ে দিও না, কেমন? এটা তুমি তোমার ব্যক্তিগত এই ইচ্ছাটা তোমার ভেতরে, এটা তোমার ভালো। হরি ওম।